নমস্কার বন্ধুরা, নতুন স্বাদের রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে করব চুনো মাছের চচ্চড়ি। তার জন্য পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, গোটা রসুন, কাঁচা লঙ্কা চিরা, এখানে মাছ নিয়ে নিয়েছি, শুকনো লঙ্কা বাটা। ভালো করে মেখে নেব। স্বাদ মতো লবণ, হলুদ, কেটে রাখা আলু কুচি কুচি করে কেটে নিয়েছি, জিরে গুঁড়ো আর একটু সর্ষের তেল দিয়ে নেব। এবার ভালো করে এটা মেখে নেব। তোমরা কারা কারা পছন্দ করো চুনো মাছ এইভাবে চচ্চড়ি করে খাবে? দেখো কত সুন্দর কালার এসছে মাখার পরে। এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ইউটিউব থেকে দেখলে, আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো। অল্প করে দিয়েছি তেল, যেহেতু আমি কাঁচা তেল দিয়ে মেখে নিয়েছিলাম মাছটা। তেল থেকে ধুয়ো ছেড়ে দিয়েছে, এবার মেখে রাখা মাছগুলো দিয়ে দেবো। দেখো হালকা নেড়ে নিচ্ছি, বেশি নাড়া যাবে না। খানিকক্ষণের জন্য একটু ঢেকে দিচ্ছি। আমি কোনো জল ইউজ করিনি, কিছু না। যে ঢাকাটা তুলে দেখাচ্ছি, দেখো কত সুন্দর হালকা জল উঠেছে, কালারটা দেখো শুধু। আমার কাছে তো কোনো ভালো ফোনও নেই, না আছে ক্যামেরা, না কোনো আছে স্ট্যান্ড। বন্ধুরা তোমরা সবাই সাপোর্ট করো বেশি বেশি। এক হাতে ফোন ধরে আছি আর এক হাতে রেসিপি করছি। মাছের থেকে তেল ছেড়ে দিয়েছে, আমি জল দিয়ে দিয়েছি। এটা মশলা ছিল হালকা, সেই জন্য ঝোল দিয়ে দিচ্ছি। কত সুন্দর কালার এসছে। আবারও ঢেকে দিচ্ছি। ঝোলটা টকবক করে ফুটছে, এই দেখো। এটা পুরো মাখা মাখা করবো, আরও হবে। চুনো মাছের চচ্চড়ি রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। সামান্য বিলাতি ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি, এতে আরও ফ্লেভারটা ভালো আসবে। রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব বা ফলো করে পাশে থেকো। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকের মতো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো। গরম গরম ভাতের সাথে আজকে করেছে আমাদের চুনো মাছের চচ্চড়ি। দেখো কত সুন্দর কালারটা, দেখো শুধু।